যদি বেঈমান নাফরমান হইয়া যদি অন্ধকার কবরের মধ্যে যাও, যদি জাহান্নামী হইয়া যাও, কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা জাহান্নামের মধ্যে গিয়া এত পানির পিপাসা লাগবে, পানি পানি করবে, আর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, কিন্তু আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে কত জায়গায় আমি তোকে ডাকলাম, ওই যে দুর্গা মসজিদের মাহফিলের মধ্যে ডাকলাম, মসজিদের ইমাম সাহেব তোকে কতভাবে বুঝাইলো, তাবলীগওয়ালারা পিঠে হাত দিয়া কতভাবে বুঝাইলো, কত জায়গায় তোকে ডাকলাম, বান্দা আমার ডাকে সাড়া দেও না রে গোলাম। ফজরে ডাকলাম বান্দা, তোকে আমি পাই না, আমি আল্লাহ জোহরের সময় ডাকলাম বান্দা, জোহরেও পাই নাই, আমি আল্লাহ আসরের সময় ডাকলাম বান্দা, তখনও তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম বান্দা, তোকে আমি পাই নাই। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা আপনাকে ডাকে। আল্লাহ 1000 বছর ডাক দেওয়ার পর একবার বলবে, ও বান্দা তুই আমাকে কেন ডাকো? আল্লাহ বলবেন, ও বান্দা তোর কিসের প্রয়োজন বল, দুনিয়াতে যখন তুই আমাকে একবার ডাকলি, আমি আল্লাহ মতান্তরে 100 বার পর্যন্ত তোর ডাকে সাড়া দিয়েছি, ও বান্দা আজকে তোর জন্য জাহান্নাম অবধারিত। 1000 বছর ডাক দেওয়ার পরে আল্লাহ বান্দার ডাকে একবার সাড়া দিবে, বান্দার জন্য জাহান্নামের রক্ত পুজের ব্যবস্থা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের রক্ত পুজগুলো তার সামনে নিয়ে দাও, বান্দার সামনে দিবে, বান্দার এত পিপাসা লাগবে, বান্দা তারপরেও পানির পেয়ালা ফেলবে না, বান্দা পানির পিপাসার্ত হইয়া আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বান্দার জন্য যেই পানির ব্যবস্থা সেই পানি বান্দাকে দাও। পানি পিপাসার্ত হইয়া বান্দা রক্ত পুজগুলো পান করবে, সাথে সাথে বান্দার নারী বুড়ি দিয়া সব বের হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে রে যুবক, আল্লাহকে ডাকার মতো যদি ডাকো, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোকে ডাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দিলাম রে গোলাম, তুই আমাকে যত ডাকো আমি আল্লাহ তত তোর ডাকে মজা পাই। मैं बोर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस कमानंद नहीं आशिक लैला, मैं कैस कमानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मोन कार लागिया कंदो दीवाराती, ओरे मोन कार लागिया कंदो दीवाराती, ভেবে দেখো কেউ হবে না তোমার
সঙ্গীর সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন কইরা যাদের বদলা সুখের গার আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন আজ না হয় কান বুঝবা একদিন রে আজ না হয় কান বুঝবা একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি আর আপনি আমি যে দুনিয়াতে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? এখান থেকে বাড়িতে যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে? তো এই জন্য যেহেতু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সুযোগ থাকতে সময় থাকতে আলমে বারজাখের জিন্দেগির অনন্তকাল যেখানে আমাদেরকে থাকতে হবে, সেই জিন্দেগির কিছু সামানা গোছাবার এখনই সময়, বলেন ঠিক কিনা? তো অতএব বলছি যারা এখনো সেখানে আসেন মেহেরবানি করে চলে আসুন। প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ জিহাদ বিন বাদশাহ চমৎকার আলোচনা করেন এবং শুনছি তাবারকেরও ব্যবস্থা আছে, তো চলে আসেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনের আয়াত পুরো নয়, আয়াতের কিছু অংশ। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিবু লাকুম। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন যে ও বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আছো তোমরা আমাকে ডাকো। যখন তোমরা আমাকে ডাকবা আমি আল্লাহ তোর ডাকে সঙ্গে সঙ্গে জবাব দেই। সুবহানাল্লাহ। শুধু একবার নয়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 10 থেকে মতান্তরে 100 বার পর্যন্ত আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদউনি আদ-দুআউ মুকুল ইবাদা। আমরা যে আল্লাহকে ডাকি, এই ডাকার 3টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার মাসনুন দোয়াগুলো, যেখানে যে দোয়া পড়া ওই সময় সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা, মানে আল্লাহর নামে শুরু করলাম। আরেকটা ব্যাখ্যা হলো যে আমাদের প্রয়োজন মুহূর্তে, বিপদের মুহূর্তে, প্রয়োজনের মুহূর্তে, যেই কোনো প্রয়োজনে, সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় মালিকের সাহায্য চাওয়া, আমার এই আপাদ মস্তককে মালিকের সামনে নত করা, তার একটা ব্যাখ্যা হলো আল্লাহকে ডাকা। শেষ আরেকটা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। এই 3টা ব্যাখ্যা। তো দোয়া এমন একটি কার্যকরী আমল যে সাহাবাই কেরাম যখন কোনো বিপদে পড়তেন, পয়গম্বর যখন কোনো বিপদে পড়তেন, বিপদ সম্মুখীন হতেন, তখন সর্বপ্রথম কার সাহায্য চাইতেন? আল্লাহর সাহায্য চাইতেন। আল্লাহর সাহায্য চাওয়া মাত্রই আল্লাহ তাআলা কখনো কখনো আমাদের এই দোয়াগুলো তৎক্ষণাৎ পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা এই দোয়াকে রিজার্ভ রেখে দেন। কখনো কখনো আল্লাহ তাআলা একটু কাল বিলম্ব করেন। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আমাকে বেশি করে ডাকবা, আর এই ডাকার মাধ্যমে আল্লাহ তাআলা সকল ফয়সালার সমাধান দিয়েছেন। যেমন আল্লাহকে ডেকেছেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিভাবে ডাকলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম পয়গম্বর জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 300 বছর আল্লাহর কাছে দোয়া করলেন, বিভিন্ন ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা বানায়া আল্লাহর কাছে চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাত আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন মাধ্যমে কান্না জড়িত কণ্ঠে দোয়া চাইলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 300 বছর পর আপনার দোয়া আমি কবুল করলাম। দোয়া কবুল করার 1 নাম্বার মাধ্যম আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা যখন তালাশ করেছেন, তার উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিলাম। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, পয়গম্বর গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটে দোয়া চাইলেন আল্লাহর কাছে, আয় রব্বুল আলামিন, আপনার প্রতি আমি জুলুম করেছি, নিজের প্রতি জুলুম করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মাছের পেট গভীর সমুদ্রের মধ্য থেকে আপনি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। যখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ, আপনার বড়ত্ব বর্ণনা করতেছি, আপনার কাছে আমি আবুদু মাতানুস্তক, আপনার কাছে ক্ষমা চাই, আয় আল্লাহ, আপনার উপর আমি জুলুম করে ফেলেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়াও কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? বলেন। আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোর চাওয়া আর পাওয়াগুলো আমি আল্লাহ এখনো পূরণ করতে বড় প্রস্তুত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কওমের মধ্যে দাওয়াত দিলেন। বলেন কত বছর? কিতাবের মধ্যে পাওয়া যায় মাত্র অল্প কিছু সংখ্যক লোক ঈমান গ্রহণ করেছেন, বাকিরা ঈমান গ্রহণ করতে পারেন নাই। আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও আল্লাহ, প্রায় 950 বছর আমি আমার কওমদের মধ্যে
দাওয়াত দিলাম কিন্তু আমার কওমগুলো দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ এই দুনিয়ার জমিনটা আর রাখা যাবে না। পয়গম্বর আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর আপনি প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক জীবিকা থেকে, প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আপনি আপনার কিস্তিতে উঠাবেন। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দুনিয়ার জমিনটা ধ্বংস করে দেব। আপনি একটা নৌকা তৈরি করেন। পয়গম্বর নৌকা তৈরি করলেন। প্রত্যেক প্রাণী থেকে 2 জোড়ায় জোড়ায় পয়গম্বর নৌকার মধ্যে উঠালেন। আল্লাহ তাআলা প্রবল ঝড় আর বৃষ্টি দিয়া দুনিয়ার জমিনটা তছনছ করে দিলেন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের পানিগুলো উঠো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দোয়া করেছেন, আমার পয়গম্বর দোয়া করেছেন। আমার পয়গম্বর মানুষের ধারে ধারে গিয়া 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সাগরের পানিগুলো উত্তাল, প্রবল বেগের ঝড় হলো। আল্লাহ রব্বুল আলামিন জমিনটা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলাম, ও বান্দা সেই আল্লাহ আমি এখনো আছি। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ কখনো ঘুমাই না রে গোলাম। ও বান্দা, তুই যদি আমাকে ডাকার মতো এখনো ডাকতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিতে আর দেরি করি না। ও বান্দা, তুই কি জানো আমি আল্লাহ তোর প্রতি কেমন দয়া আর মায়া করলাম? ও বান্দা, এই জবানটা আমি আল্লাহ তোর কখনো নাপাক করি নাই। ও বান্দা, তুমি কি জানো তোর মায়ের পেটে যখন আলমে আরওয়াহ থেকে তোকে যখন আমি আলমে রহিমের মধ্যে পাঠাইলাম, আলমে রহিমের মধ্যে আমি আল্লাহ তোর মায়ের পেটে 10 মাস 10 দিন সেখানে আমি আল্লাহ রাখলাম। সেখানে আমি আল্লাহ তোর জবানটা নাপাক করি নাই। তোর মায়ের নাভির সাথে সম্পর্ক লাগায়া আমি আল্লাহ তোর নাভির সাথে সম্পর্ক লাগায়া নাপাক রক্তগুলো তোর জবান দিয়া না দিয়া আমি আল্লাহ ভিন্ন মাধ্যমে লাইন করে সেখানে আমি আল্লাহ তোকে বাঁচাইলাম। আমি আল্লাহ জানি। ও বান্দা, তুই যখন দুনিয়ার জমিনে আসবি, এই জবান দ্বারা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বৃদ্ধ বাবাজিরা আমার, ও দুর্গা এলাকার মুসলমান, ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়া শুনেন, আল্লাহকে যত ডাকবেন তত মজা আপনার অন্তরে লাগবে। আজকে কত কিছুর জিকির করি আমরা, নেতার জিকির করি, নেত্রীর জিকির করি, মাকে মা বলে ডাকলে মার অন্তর বড় ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকলে বাবার অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডাইকা বলেন, রে গোলাম, তুই যখন আমাকে ডাকো, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি, তোর মা যত খুশি হয়, আমি আল্লাহকে ডাকলে বান্দা তার চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। বলেন আল্লাহু আকবার। বলেন, সে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর কি মায়া কম। দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ বলেন বান্দা মাত্র আমি 99 ভাগের 1 ভাগ মায়া আমি আল্লাহ সব কিছুর মাঝে ভাগ করে দিলাম। 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রাখলাম। তারপরেও সন্তান যখন বিপদে পড়ে যায়, মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। ওই যে দেখছেন আপনারা, বাবা ছেলের মধ্যে সন্তানও নাই, স্ত্রীও নাই। বাবা জেলের গেটের মধ্যে সন্তানের সাথে সাক্ষাৎ করতে আসছে। বাবা জেল গেটের মধ্যে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসছি। মানবতা আজ আমাদের মধ্যে থেকে হারায় গেল। কত মায়া, সন্তান দুনিয়াতে আসছে, বাবা একটু কোলে নিবে কিন্তু কোলে নিতেও দেয় না। এত মায়া আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। আর যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই যখন আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিতে আমি আল্লাহ 1 সেকেন্ড কারো পণ্য করি না। ও বান্দা যদি বেঈমান নাফরমান হইয়া যদি অন্ধকার কবরের মধ্যে যাও, যদি জাহান্নামী হইয়া যাও, কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা জাহান্নামের মধ্যে গিয়া এত পানির পিপাসা লাগবে, পানি পানি করবে, আর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, কিন্তু আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কত জায়গায় আমি তোকে ডাকলাম। ওই যে দুর্গা মসজিদের মাহফিলের মধ্যে ডাকলাম, মসজিদের ইমাম সাহেব তোকে কতভাবে বুঝাইলো, তাবলিগওয়ালারা পিঠে হাত দিয়া কতভাবে বুঝাইলো, কত জায়গায় তোকে ডাকলাম বান্দা আমার ডাকে সাড়া দেও না রে গোলাম। ফজরে ডাকলাম বান্দা তোকে আমি পাই না, আমি আল্লাহ জোহরের সময় ডাকলাম বান্দা জোহরেও পাই নাই, আমি আল্লাহ আসরের সময় ডাকলাম বান্দা তখনও তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম এশায় ডাকলাম বান্দা তোকে আমি পাই নাই। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দা আপনাকে ডাকে। আল্লাহ 1000 বছর ডাক দেওয়ার পর একবার বলবে ও বান্দা তুই আমাকে কেন ডাকো? আল্লাহ বলবেন ও বান্দা তোর কিসের প্রয়োজন বল, দুনিয়াতে যখন তুই আমাকে একবার ডাকলি আমি আল্লাহ মতান্তরে 100 বার পর্যন্ত তোর ডাকে সাড়া দিয়েছি। ও বান্দা আজকে তোর জন্য জাহান্নাম অবধারিত। 1000 বছর ডাক দেওয়ার পরে আল্লাহ বান্দার ডাকে একবার সাড়া দিবে, বান্দার জন্য জাহান্নামের রক্ত পূজের ব্যবস্থা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নামের রক্ত পূজগুলো তার সামনে নিয়ে দাও। বান্দার সামনে দিবে, বান্দার এত পিপাসা লাগবে বান্দা তারপরেও পানির পেয়ালা ফেলবে না। বান্দা পানির পিপাসার্ত হইয়া আল্লাহ তাআলা বলবেন ও বান্দা বান্দার জন্য যেই পানির ব্যবস্থা সেই পানি বান্দাকে দাও। পানি পিপাসার্ত হইয়া বান্দা রক্ত পুঁজগুলো পান করবে, সাথে সাথে বান্দার নারী ভুঁড়ি দিয়া সব বের হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে রে যুবক, আল্লাহকে ডাকার মতো যদি ডাকো আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোকে ডাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দিলাম রে গোলাম তুই আমাকে যত ডাকো আমি আল্লাহ তত তোর ডাকে মজা পাই। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বলেন আল্লাহর দোয়া কেমন প্রয়োজন, বান্দা যখন অসুস্থ হয় তখন আল্লাহকে ডাকে, যখন সুস্থ থাকে তখন আর আল্লাহকে ডাকে না। বলেন ঠিক কিনা?
সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায় মালিককে ডাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা তুই যখন বিপদে পড়বি তখন আমার সিজদার মধ্যে লুটে যাবি, আমি আল্লাহ তোর বিপদ সমাধান করে দিব। ও বান্দা মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, বাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন বান্দা উসজুদু লিল্লাহ, আমি আল্লাহ তোর এই কপালটা শুধু আমার জন্য বানাইলাম, মাজারে সিজদা দেওয়ার জন্য না, বাজারে সিজদা দেওয়ার জন্য না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই জন্য বান্দা তুই আমার কাছে বেশি চাবি, তুই কেন মাজারওয়ালার কাছে চাবি? মাজারওয়ালাকে তো আমি দেই, বলেন ঠিক কিনা? মাজারওয়ালাকে তো আল্লাহ তাআলা বানাইছে, ও তো বান্দা, ও তো মাখলুক, ও তো দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য গোলাম আমি আল্লাহ সব সময় দেই না, কিছু কিছু সময় আমি আল্লাহ দেই। এই জন্য দোয়া কবুলের শর্ত আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলাকে ডাকলেই যে আল্লাহ কবুল করবেন না, না না। আল্লাহ বলেন বান্দা তোর মধ্যে আমি কিছু শর্ত জোরে দিলাম। কেমন শর্ত জানো? আমি আল্লাহ 4টা শর্ত দিয়া তোকে আমি ডাকতেছি। ও বান্দা তুই যখন তওবা করো আমি আল্লাহ তোর তওবা কবুল করি, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল হওয়ার আগে 4 শর্ত আমি আল্লাহ জুড়ে দিয়েছি। 1 নাম্বার শর্ত হলো বান্দা তুই যখন আমার কাছে দোয়া করবি তখন সর্বপ্রথম ও বান্দা তোর প্রধান শর্ত হলো বান্দাতেই যে গুনাহ করেছ এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। গুনাহ যে করেছি এই গুনাহ এখনই ছেড়ে দেওয়া, এই গুনাহ জীবনে আর করব না। গুনার প্রতি অনুতপ্ত হওয়া, গুনার প্রতি নত হওয়া। 2 নাম্বার গুণ বান্দা যার কাছে তুমি যতটুকুন হক তোমার কাছে পায় এই হক গুলো তাকে বুঝা দিবা। যদি হারাম টাকা খাইয়া জুলুম করিয়া যদি আল্লাহর কাছে চান আল্লাহ তার দোয়া কঠিন কালেও কবুল করবে না। বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া কবুলের শর্ত আছে না নাই? এই জন্য শর্ত হলো 1 নাম্বার ওই কাজের প্রতি অনুতপ্ত হওয়া, ভুলগুলো স্বীকার করা। যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, পয়গম্বরের কাছে আইসা মানুষগুলো বলে পয়গম্বর আপনার নাম তো কালিমুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে কথা বলতে যান তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই জমিনের মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, বনের পশুগুলো হাঁসগুলো পাখিগুলো অনেক দিন পর্যন্ত পানি খাইতে পারে নাই, তারা জমিনের মধ্যে চড়াইতে পারে নাই, অনেক দিন পর্যন্ত জমিনের মধ্যে ফসল হয় না, এই জমিনটা কেমন জানি চোর চোর খাড়ি হয়ে গিয়েছে, বড় খরা প্রবণ এলাকা হয়ে গিয়েছে। মূসা তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে গিয়া পয়গম্বর মূসা বলেন ও আল্লাহ আমার এই জমিনের মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। আল্লাহ বলেন মূসা রে যাও 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 তোমার এলাকার মানুষদেরকে নিয়া তোমার কওমদেরকে নিয়া ময়দানে যাও, ময়দানে গিয়া তাদের মধ্য থেকে দোয়া কবুল হয় এমন লোকদেরকে নিয়া ময়দানে বসে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে নিয়া মূসা পয়গম্বর মাঠের মধ্যে জমিনের মধ্যে গিয়া দোয়া করতেছেন আল্লাহ এই জমিনের মধ্যে আপনি বৃষ্টি রহম
রহম দেন, বৃষ্টির পানি জমিনে বর্ষণ করেন। মানুষগুলো বড় কষ্ট পায়, ওই যে পশুগুলো বড় কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা, তোর দোয়া আমি কবুল করব না। কেন আল্লাহ দোয়া কবুল করবেন না? মুসাকে বলেন, ও মুসা, তুমি যেই ময়দানের মধ্যে বসলা, এই ময়দানের মধ্যে এমন একজন যুবক যার জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই, সে যদি ময়দান থেকে না যায়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এবার মুসা তো রাগী মানুষ, পয়গম্বর মুসা দ্বারা বলে, এই জমিনের মধ্যে কে আছো জীবনে এমন কোন গুনাহ করো নাই, ময়দান থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করে নাই। পয়গম্বর মুসা বলেন, তাড়াতাড়ি উঠো, না হয় আল্লাহর কাছ থেকে নাম নিয়া এই জমিন থেকে তোমাকে তারা দিব। ওই যুবকের অন্তরে তো বড় খবর হয়ে গেল, যুবক আল্লাহর কাছে দয়ার মালিক, জীবনে কত গুনাহ না করলাম, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার এলাকার মানুষগুলো জানে না। আজকে যদি এই ময়দানের সামনে যদি আমাকে বেইজ্জতি করেন রে আল্লাহ, আমি বড় লজ্জায় আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। বান্দা আল্লাহর কাছে কথা বলতেছে আর চাইতেছে, রে দয়ার মালিক, আয় আল্লাহ জিন্দেগিতে আর গুনাহের কাছে যাব না রে আল্লাহ, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। বান্দা আল্লাহর কাছে চাইতে 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 হঠাৎ করে দেখেন আসমানে মেঘ জমে আছে, হঠাৎ করে আসমানে মেঘ জমার পর জমিনে বৃষ্টি বর্ষণ হয়। মুসা আবার আল্লাহর কাছে গিয়া বলেন, রে আল্লাহ, এটা আপনার কেমন কাদের কুদরত, আপনি তো বলেছেন এই ময়দানের মধ্যে গুনাহগার আছে, এই জন্য আপনি দোয়া কবুল করবেন না, কিন্তু আপনি তো গুনাহগার তো ওঠে নাই, দোয়া কেন কবুল করেছেন? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো এই ময়দানের মধ্যে যেই যুবকের কারণে আমি বলেছিলাম বৃষ্টি দিব না, ওই যুবকের কারণে আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দিলাম। কাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর কার কে বাশি বা খুদাওয়া। তাহলে আল্লাহকে ডাকার মতো ডাকলে দোয়া কবুল করেনি? অভিযোগ শেষ নাই, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না, আল্লাহ শুধু আমারই দেখছে আর কাউকে দেখে নাই। এমন রোগের রোগী আছে না নাই বলেন তো? আল্লাহর বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে? এই রোগের রোগী বেশিরভাগ আমাদের মা বোনরা, বলেন ঠিক কিনা? এত অসুস্থ সহ্য করতে না বাইরা বলে আল্লাহ শুধু আমার ছেলে মেয়েরে দেখছে, আমারই দেখছে আর কাউরে দেখে নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো বলে, গোলাম আমি তওবা করার আগে শর্ত দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন সময় বান্দার দোয়া কবুল হয়।
কিতাবের মধ্যে পাওয়া যায় 1 নাম্বার সময় বান্দা যখন রাতের 1/3 চলে যায়, 1/3 যাওয়ার পর গভীর রাত যখন সবাই ঘুমায় যায়, আল্লাহ তখন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ ডাইকা ডাইকা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকলা, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম আমি আল্লাহ রাতের যখন 1/3 চলে যায়, যখন একদল আল্লাহর বান্দা আছেন যারা গভীর রাতের মধ্যে উঠা 2 রাকাত নামাজ আদায় করিয়া, দুনিয়ার মানুষের দোকান বন্ধ, দুনিয়ার মানুষের ঘর বন্ধ, দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ, তখন আমি আল্লাহর কুদরতি দরজাগুলো খুলে যায়। আমি আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে আইসা আমার বান্দাদেরকে ডাকি, রে গোলাম বল বল তোর কিসের প্রয়োজন? ও গোলাম গুনাহ করতে করতে জীবনটা নাফাক করে ফেললা, ও বান্দা কত জায়গায় চেষ্টা করলা বিদেশের জন্য, কিন্তু তোমার ভাগ্য খুলে না। ও বোন কত জায়গায় চেষ্টা করলা চাকরির জন্য, কিন্তু ভাগ্য খুলল না। কত দোয়া আল্লাহর কাছে করলা, দিলের কান দিয়া শোনার যুবক, যদি গভীর রাতের মধ্যে সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহ যখন দুনিয়ার আসমানে আইসা যখন আল্লাহ তোমাকে ডাকে, তখন যদি তুমি চাইতে পারো, আল্লাহ বলেন বান্দা তুই চাইতে দেরি, তোর দোয়া কবুল করতে আমি আল্লাহ তখন দেরি করি না। কিতাবের মধ্যে পাওয়া যায় 2 নাম্বার সময় বান্দা যখন আজান দেওয়া হয় আর মাত্র 10 মিনিট 15 মিনিট নামাজের বাকি, এই 2টা মধ্যবর্তী সময় যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে নেয়। 3 নাম্বার যখন কোন মাজলুম আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ আমার উপর বড় জুলুম হয়েছেন, আমার উপর বড় অত্যাচার হয়েছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরান না। 1 নাম্বার যারা মাজলুম, যার উপর জুলুম করা হয়েছে, ওই বান্দা যখন আল্লাহর কাছে শব্দ করি, আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে বান্দা আমাকে বললো, আল্লাহ একবার বললো, বলেন ওই মাজলুম ব্যক্তির কান্না 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। অতএব যদি আপনার উপর কখনো জুলুম হয়ে থাকে, যদি কখনো আপনার উপর কেউ জুলুম করে থাকে অন্যায়ভাবে, কখনো মন খারাপ করবেন না, তখন দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। প্রমাণ কি? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর যখন সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন আরবের বেঈমানগুলোর মাঝে, পয়গম্বর কালিমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা আল্লাহর নবীর উপর বড় ক্ষিপ্ত হয়ে গেল। পয়গম্বর এবার বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করতেছেন, আরবের বেঈমান কাফের গুলো উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, তারা পাশের মধ্যে উটগুলো জবাই করতেছেন।
ওট জবাই করার সময় ওই দিকে দেখেন মুহাম্মদ বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করতেছেন। মুহাম্মদের নামাজ আদায় দেখে তারা হাসি ঠাট্টা করতেছেন, চিল্লায়া বলে তোমরা কে আসো? এই ওটের নারী বুড়ি, পচা নারী বুড়ি গুড়ি মুহাম্মদের কাঁধে দিতে পারবা, মুহাম্মদের উপরে দিতে পারবা? এক যুবক দ্বারা বলেন আমি আছি। যুবক ওটের নারী বুড়ি গুড়ি নিয়া পয়গম্বরে আরবি নামাজ আদায় করতেছেন। ওই অবস্থায় পয়গম্বরের সিনার উপর, পয়গম্বরের কাঁধের উপর চাপায় দিলেন নারী বুড়ি গুলো। পয়গম্বর সিজদা উঠাইতে পারেন নাই, এত কষ্ট হইতেছে। সাহাবাই কেরাম অসহায়ের মতো তাকায় আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়া মায়ার নবীর উপর থেকে ওটের নাপি নারী বুড়িগুলি সরায় দিলেন। আর ওই অবস্থা পয়গম্বর আরবি আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করেছেন। তাদেরকে বলেছেন নাম ধরে ধরে যাদের জন্য বদদোয়া করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর হাবিব ওই অবস্থায় যাদের জন্য বদদোয়া করেছেন, উহুদের যুদ্ধের সময় আমি দেখেছি তারা আর দুনিয়াতে নাই। তারা লাঞ্ছিতভাবে উহুদের যুদ্ধের সময় শাহাদাত বরণ নয়, তারা দুনিয়া থেকে বেঈমান অবস্থায় বিদায় নিয়েছি। আর মানুষগুলো তাদের লাশগুলো জঙ্গলের মধ্যে ছিটকা ছিটকা ফেলাইছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পয়গম্বর আরবির দোয়া যেমন কবুল, আবার বদদোয়াও কবুল হয়। বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি দোয়া করেছেন, ও আল্লাহ আমার ইসলামের ছায়া তলে যদি দুইজন ওমরের একজন ওমর ইসলামের মধ্যে আসে, ইসলামের দুইজন ওমর যদি একজন ইসলামের ছায়া তলে আসে, তাহলে ইসলামের বড় খেদমত হবে, ইসলামের বড় উপকার হবে। পয়গম্বর দোয়া করলেন, ওমর দাঁড়ায় গেলেন মুহাম্মদের মাথা আনার জন্য। ওমর গিয়া মুহাম্মদের মাথা আনতে গিয়া ওমর পরের দিন নবীজির কাছে কালিমা পড়ে ঈমান এনেছেন। কিন্তু আবু জাহেলের আরেক নাম ছিল ওমর। সে জানতেন মুহাম্মদ নবী সত্য নবী, এই জন্য তার জন্য দোয়া কবুল হয় না, হযরত ওমরের জন্য দোয়া কবুল হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোয়া কবুল হওয়ার মাধ্যম আছে। এই জন্য মাজলুম অবস্থায় যখন দোয়া কবুল হয়, 2 নাম্বার মুসাফির অবস্থায়। কোন মুসাফির যখন সফরের মধ্যে বের হয়ে যায়, ওই মুসাফির যেমন আজকের প্রধান বক্তা হাফেজ জিহাদ বিন বাদশাহ দূর থেকে বরিশাল থেকে আসছে আপনাদেরকে কোরআনের কথাগুলো শোনার জন্য। তিনি যদি দোয়া কবুল করে তাহলে এই দোয়া কবুল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে রে, এই দোয়া আমার আল্লাহ কখনো ফালায়া দেয় না। মা সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ বলেন আমার আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এই আসমানগুলো ভেদ করে যায়। মা যখন দোয়া করে ওই সন্তানের জন্য দোয়া আল্লাহ একটু কার্পণ্য করেন না কবুল করতে। যেমন আল্লাহর হাবিবের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় তার জবানের মধ্যে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাইকা বলেন, নবী
আপনারা আলকামার জবানের মধ্যে মৃত্যুর সময় কেমন জানি কালিমা আসে না। আমরা যত কালিমার তালকিন দিই, কিন্তু আপনার আলকামার জবান থেকে কালিমার তালকিন আসে না। পয়গম্বর বলেন, আলকামার মার কাছে যাও, গিয়া জিজ্ঞেস করো আলকামার কি হইছে। পয়গম্বর আলকামার মার কাছে গিয়া বলেন, ও আলকামার আম্মা, আপনার সন্তান মৃত্যুর সময় কেন জানি জবান থেকে কালিমা নসিব হচ্ছে না, তার কারণ কি? আল্লাহর হাবিব আলকামার মার থেকে কষ্টের কথাগুলো শুনলেন। বলেন, আলকামা কখনো মাকে ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো পরনের কাপড় দেয় না। আলকামার জন্য মা এত বদদুয়া করেছেন, এমন অবস্থা হয়েছে একদিন আলকামার মায়ের শরীরের উপর হাত তুলে ফেলছে। অথচ পয়গম্বর তার দুধমা হালিমাতুস সাদিয়া একদিন দূর থেকে আসতেছেন। পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে বসে আছে। পয়গম্বর হঠাৎ করে উঠে দাঁড়ায় গেলেন, নিজের রুমালটা বিছায়া দিলেন, আর কানে কানে মহিলা কি জানি বলে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী আমার, কখনো দেখি নাই আপনি আপনার রুমাল বিছাইয়া কাউকে বসতে দিতে, তার কারণ কি? নবী বলেন, তোমরা কি জানো, যখন আমার বাবা ছিল না, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হালিমাতুস সাদিয়া আমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইল। আবার আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল, আমি হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হয়েছি। ওই মা আমার কাছে আসছি। আমার মা বলেন, আমি হালিমাতুস সাদিয়া, ও মুহাম্মদ আমার হালাতগুলো জেনে চলে গেলেন। ও মুহাম্মদ, যতদিন দুনিয়াতে থাকবা, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব রে মুহাম্মদ, আমি হালিমাতুস সাদিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তানের দোয়াও তখন কবুল করেছেন। এবার আলকামা নবীজি বলেন, সে মায়ের সাথে নাফরমানি করল। সাহাবীদেরকে বলল, রে সাহাবীরা, আলকামার জন্য তোমরা লাড়কি রেডি করো, আলকামাকে তোমরা আগুনের মধ্যে জ্বালায়া দাও। মা সহ্য করতে পারে না, মা বলেন এই সন্তানের জন্য, যখন আমার এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছি, একজন মা 36 ডিগ্রি পর্যন্ত ব্যথা বেদনা সহ্য করতে পারে, কিন্তু কোন মা যখন প্রসব করে, ওই মা তখন ব্যথা বেদনা 47 ডিগ্রি পর্যন্ত হয়। আল্লাহ ওই মাকে রহমত দিয়া সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে এনেছেন। 2 বছর পর্যন্ত সন্তানকে মা দুগ্ধ পান করাইছে। মা শীতের দিন ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গায় ঘুমাইতে দিল। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, বাড়ির মধ্যে হাজারো হাজারো মানুষ আসছে, দোয়ার আয়োজন, খানা পিনার আয়োজন। মা সারাদিন কাজ করে খানার প্লেট নিয়ে বসছে। ওই সময় আমি মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মারলাম, মা খাবারের প্লেট রাখিয়া জমিনের মধ্যে পড়ে গেল। তখনও মা কখনো রাগ হইয়া সন্তানকে বদদুয়া দেয় না। আলকামার মা নবীকে বলেন, রে নবী,
আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আমার আলকামার উপর আমি যেই বদদোয়া দিয়েছি ওই বদদোয়া যেন আল্লাহ কবুল না করি। এখনো অনেক মা সন্তানের উপর রাগান্বিত হইয়া কত কথা বলে, কিন্তু গোপনে গোপনে গিয়া আল্লাহর কাছে বলে, রে মালিক, আমার সন্তান যদিও আমার উপর বেরাজ, আমার সন্তান যদিও আমার উপর নারাজ, যদিও রাগের মাথায় অনেক কিছু বলে, আল্লাহ আমার সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজত করিয়ে। এই যে আপনাদের এলাকার আশেপাশের মধ্যে কিছুদিন আগে শুনলাম আফ্রিকা যাওয়ার সময় এক যুবকের কোনো আর খোঁজ পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? ওই সন্তানের মাকে গিয়া জিজ্ঞেস করেন সন্তান হারার বেদনা কত কঠিন, ওই সন্তান হারার বেদনা কত কঠিন মা শুধু জানে। গিয়ে দেখেন মা পাগল নিয়ে কোনো পাগল পারা হইয়া সন্তানকে খুঁজতেছেন। ও যুবক, তুই কি জানাও, তুই যখন বিদেশের বাড়িতে যাও, মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মা 1 সপ্তাহ 20 দিন 15 দিন পর্যন্ত ঘুমায় না, ঠিক মতো খায় না, তোর পথের দিকে তাকায়া থাকে যতক্ষণ পর্যন্ত তুই গন্তব্যস্থলে না যাইবি, ততক্ষণ পর্যন্ত মা তোর জন্য দোয়া করতে থাকে। ওই প্রবাসের বাড়ির মধ্যে সন্তান কি হালতে আছে একমাত্র মা জানে, আর কেউ জানে না। ঈদের দিন সন্তান মার কাছে ফোন করছে, মা ঈদ করছো কিনা? সন্তান বলে, বাবা ঈদের দিন তোর ওখানে কেন জানি বাবা হাতুড়ির বাড়ি শোনা যায়, কাজের আওয়াজ শোনা যায়। সন্তান বলে, মা না না না, আমি ঠিক মতো খাবার দাবার খাইছি। সন্তান মায়ের কাছে সত্য বলে না। মা বলে, সন্তান রে, তুই আমাকে পেটে নেও না, আমি তোকে পেটে নিছি, আমি জানি ঈদের দিনও হয়তো তুই বাবা কাজ করো। ও বাবা, ওই সন্তান যখন বিদেশের বাড়িতে ইন্তেকাল করে দুনিয়ার কেউ না জানলো, মার মনে আগে খবর হয়, বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী মায়ের দোয়া পাইয়া বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি 1 গ্লাস পানির বিনিময় মা গভীর রাত সন্তানকে বলে, রে সন্তান 1 গ্লাস পানি আমাকে দাও। সন্তান গিয়ে দেখেন ঘরের মধ্যে পানি নাই। গভীর রাত সন্তান দূরের মধ্যে গিয়া পাড়ি দিয়া ঠিক মতো সেখানে পানি পাওয়া যায় না, দূর কোথায় যেন পানি পাওয়া যায়। আস্তে আস্তে সন্তানের মা ঘুমায়া গেল। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, সন্তান যখন ফজরের আজান দিল, ওই বাইজি সন্তান পানি নিয়ে মায়ের পাশে দাঁড়ায় ছিল। মা বলে, রে বাইজি, তুই কি বাবা এখনো ঘুমাও না? সন্তান বলে, না মা না, আমি যদি ঘুমাইয়া যাই আপনার আবার যদি প্রাণীর প্রয়োজন হয় কে দিবে? সন্তানের মা কোলে নিয়া দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে আপনি কবুল করে নেন, জবানার বড় ওলি বানা দেন। আল্লাহ বাইজিদকে জবানার বড় ওলি বানা দিলেন। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করলেন, ওলি জেবানাও মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যে